বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ পঞ্চম পর্ব। নাদিয়া গনি হাসিমুখে বললেন, আসুন। তার কথা বলার ভঙ্গি সহজ ও স্বাভাবিক। গভীর রাতে বাড়িতে অতিথি আসা যেন নৈমিত্তিক ব্যাপার। প্রায়ই আসে। মেয়েটির পরনের শাড়ি খুব পরিপাটি। কিছুক্ষণ আগে মুখ ধুয়ে হালকা ক্রিম গালে লাগানো হয়েছে। এতে রাতেও চোখে মুখে স্নিগ্ধ আভা। রাত্রি জাগরণের ক্লান্তি কোথাও নেই। চুল বেনি করা নয়, ছেড়ে দেওয়া। এত চুল মিসির আলি এর আগে কোনো মেয়ের মাথায় দেখেনি। সবুজ রং সম্ভবত মেয়েটির প্রিয় রং। সবুজ রং সম্ভবত মেয়েটির প্রিয় রং। আজ সবুজ শাড়ি পরা। বয়স কত হবে? 25-এর মতো হতে পারে, আবার বেশিও হতে পারে। গান গাওয়া ছাড়া সে আর কি করে? পড়াশোনা কোন পর্যন্ত? মেয়েটা কি বিবাহিতা? অনেক কিছুই জানতে ইচ্ছে করছে। নাদিয়া তাকে দোতলায় গিয়ে নিয়ে গেলেন। দোতলার বারান্দা সুন্দর করে সাজানো, মুখোমুখি গদি ওঠা বেতের চেয়ারে বসানো। চেয়ার দুটির মাঝখান সাদা টেবিল ক্লথে ঢাকা। বেতের টেবিলে কেজি ঢাকা টিপট একটা অ্যাশেটে আছে। অ্যাশেটের পাশে এক প্যাকেট সিগারেট, একটা দেয়াশালাই, কাচের ছোট্ট বাটিতে নানান ধরনের বাদামের মিশ্রণ। বারান্দা অন্ধকার। ঘরের ভেতর বাতি জ্বলছে। তার আলো এসে পড়েছে বারান্দায়। মিসির আলি সাহেব? জি। ইচ্ছে করে বারান্দা অন্ধকার করে রেখেছি। অন্ধকার আড়াল থাকলে কথা বলতে সুবিধা হয়। মিসির আলি বললেন, আপনার কি এমন কথা আছে যে যা বলার জন্য অন্ধকার আড়াল প্রয়োজন হবে না? মিসির আলি সিগারেট ধরালেন। মেয়েটির মিসির আলিকে খানিকটা অবাক করে দিয়ে সিগারেট নিল। সিগারেট ধরালো আনাড়ি ভঙ্গিতে নয়, অত্যন্ত অভ্যস্ত ভঙ্গিতে। আপনি কি আমার সিগারেট খাওয়া দেখে অবাক হচ্ছেন? খানিকটা অবাক হয়েছি। চা নিন, খুব ভালো চা। চা কিভাবে বানিয়েছি জানেন? 60% বাংলাদেশি চা, 40% দার্জিলিং টি। খুব সামান্য জাফরান দেওয়া আছে। মিসির আলি চা নিলেন। তার কাছে আহামরি কিছু মনে হলো না। চিনি কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। চিনির চাইতে ইচ্ছে করছে না। আশেপাশে কোনো কাজের লোক দেখা যাচ্ছে না। তিনি চাইলে হয়তো মেয়েটিকে উঠে যেতে হবে। মিসির আলি সাহেব? জি। আপনাকে আপনার কিছু ভুল ভাঙিয়ে দেওয়া দরকার। আপনার ধারণা হয়েছে বাবার কাছে লেখা আপনার নোট আমি পড়েছি। এই ধারণা সত্যি নয়। বাবার মৃত্যু আমার জন্য এত অপসেটিং ছিল যে আমাকে পেন্ডোডিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। পুলিশ এসে তার টেবিলের সব কাগজপত্র নিয়ে গেছে। সেখানে কি লেখা বা কি লেখা আমি কিছুই জানি না। আপনার কাছে এক লোক গিয়ে বলছে সে ওসমান গনি। এই তথ্য আমাকে বলা হয়নি। আমি পুলিশকে বলে দিয়েছি বাবার মৃত্যু সম্পর্কিত কোনো কিছু নিয়ে যেন আমাকে বিরক্ত না করা হয়। তারা তা করছে না। বাবার সম্পর্কে আমি কারো সঙ্গে কথা বলতে চাই না। আপনি কিন্তু কথা বলছেন, পত্রিকার স্টাফ রিপোর্টারের সঙ্গে কথা বলছেন। তা বলেছি। এই লোক আপনার মতোই গভীর রাতে আমাকে টেলিফোন করেছিল। গভীর রাতে কেউ টেলিফোন করলে আমি সাধারণত কথা বলি। কেন? আপনি অনুমান করুন। আপনার ধারণা, আপনার অনুমান শক্তি প্রবল। পরীক্ষা হয়ে যাক। মিসির আলি চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, আপনি কি কি করে জানলেন যে আমার ধারণা, আমার অনুমান শক্তি প্রবল? আপনার কাছে এই দাবি আমি করিনি। পুলিশ ইন্সপেক্টর রকিবউদ্দিনের সঙ্গে করেছেন। রাত 2টায় আপনার টেলিফোন পাওয়ার পরপরই আমি ইন্সপেক্টর রকিবউদ্দিন সাহেবকে টেলিফোন করে আপনার সম্পর্কে সব তথ্য জানতে চাই। তিনি আমাকে বলেছেন। আমার সম্পর্কে কী তথ্য জানেন? অনেক কিছুই জানি। আপনি যে একজন বিখ্যাত ব্যক্তি তাও জানি। অসম্ভব জটিল কিছু সমস্যার আপনি সমাধান দিয়েছেন। আপনার আগ্রহের বিষয় হচ্ছে সাইকোলজি। অনেকের ধারণা আপনি প্যারাসাইকোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। এখন আপনি বলুন দেখি, কেন আমি রাতের টেলিফোন অ্যাটেন্ড করি? কেনই বা গভীর রাতে আপনাকে আসতে বললাম? সত্যি জানতে চান? হ্যাঁ, জানতে চাই। আপনার ভয়াবহ ধরনের ইনসোমনিয়া আছে। রাতের পর রাত আপনি জেগে
থাকেন। এই সময়ে আপনি নিঃসঙ্গ বোধ করেন এবং আমার ধারণা খানিকটা ভয়ও পান। রাতে কেউ টেলিফোন করলে আপনার এ কারণে ভালো লাগে। কারো সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে। আপনার সূচিবায়ের মতো আছে। রাতে কয়েকবার আপনি গোসল করেন। কিছুক্ষণ আগে গোসল করেছেন। এখনো চুল শুকায়নি। আপনার বাবার মৃত্যুর পর আপনি আরো নিঃসঙ্গ হয়েছেন। তার তারও ইনসোনিমিয়া ছিল। তিনি রাত জাগতেন। দুজন সঙ্গ দিতেন দুজনকে। কি করে বুঝলেন বাবার ইনসোমনিয়া ছিল? পত্রিকার রিপোর্ট অনুযায়ী। বেহালা বাজানো শোনার পর আপনি বাবার জন্য কফি আনতে গেলেন। অর্থাৎ আপনারা আরো রাত জাগিবেন। নয়তো পাট ভারতি করে কফি আনতেন না। আপনার বাবার গভীর রাতে স্নান করার অভ্যাস ছিল। কারণ আপনি কফি নিয়ে এসে দেখেন বাথরুমের দরজা বন্ধ। শাওয়ার পানি দিয়ে পানি পড়ছে। আপনি ধরে নেন আপনার বাবা বেরুতে দেরি হবে। কাজেই কফির পট নিয়ে ফিরে যান এবং আবারও নতুন করে কফি বানান। বাবার গভীর রাতে স্নান আপনার কাছে মুগ্ধ স্বাভাবিক মনে হয়নি। কারণ আপনার বাবা এই অভ্যাসের সঙ্গে আপনি পরিচিত। নাদিয়া আরেকটি সিগারেট ধরালেন। মিসির আলি বললেন, আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন। কি জানতে চান? আপনি যা বলবেন আমি তাই শুনব। তবে সবার আগে জানতে চাই আপনার কি ধারণা আপনার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে? ডাক্তার তাই বলছেন। আপনার কি ধারণা? নাদিয়া আধা খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমার ধারণা বাবা আত্মহত্যা করেছেন। কেন করেছেন তাও আমি জানি। আমার মা আত্মহত্যা করেছিলেন। তার মৃতদেহ বাথরুমের বাথটবে পাওয়া যায়। মা বিখ্যাত কেউ ছিলেন না। তার মৃত্যু সংবাদ পত্রিকায় আসেনি। তিনি কত বছর আগে মারা যান? জুন মাসের ২১ তারিখ, ৯ বছর আগে। আপনার বাবার ইনসোমনিয়া কি আপনার মৃত্যুর পর থেকে শুরু হয়েছে? না আগেই ছিল। তবে মার মৃত্যু বেড়েছে। আপনি কি চান আমি আপনার বাবার মৃত্যু শনাক্ত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করি? আমি চাই না। কি ঘটছে আমি জানি। আমি খুব ভালো করে জানি আমার বুদ্ধি অন্যের চেয়েও কম বা আপনার চেয়েও কম। তা মনে করার কারণ নেই। আমি তা মনে করছি না। নাদিয়া হাতঘড়িতে সময় দেখলেন। হাই তুলতে তুলতে বললেন, ৪:২০ বাজে। এই সময় আমি ঘুমাতে যাই। গাড়ি তৈরি আছে, আপনাকে পৌঁছে দেবে। আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। তবে আর কথা বলতে চাচ্ছি না। কোনোদিনই না। দয়া করে আর কখনো আসবেন না এবং আমাকে বিরক্ত করবেন না। মিসির আলি উঠতে উঠতে বললেন, আপনার এমন কোনো আত্মীয়স্বজন কি আছে যার ৩টে দাঁত সোনা দিয়ে বাঁধানো? নাদিয়া গলার স্বর একটু তীক্ষ্ণ করে বললেন, সোনা দিয়ে দাঁত বাঁধানো? কেউ কি এসে আপনাকে বলেছিল আমি ওসমান গনি? জি। সোনা দিয়ে দাঁত বাঁধানো এমন কাউকে আমি চিনি না। আমার ধারণা বাবা কাউকে পাঠিয়েছিলেন। বাবার মধ্যে এক ধরনের অভিনয় প্রবণতা ছিল। আমি খুব ছোট তখন একবার তিনি রাক্ষস সেজে আমাদের ভয় দেখিয়েছিলেন। এইরকম কিছু হবে। সব মানুষের মধ্যে কিছু পরিমাণ ইনসেনিটি থাকে। আচ্ছা, আমি তাহলে উঠি। পুলিশের লোক কি এখনো আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে? থাকে। আর যেন না থাকে আমি সেই ব্যবস্থা করব। আসুন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে মিসির আলি বললেন, শেষবার বেহালায় আপনার বাবা কি বাজিয়েছিলেন? অর্থাৎ কোন রাগ? উনি একটা ঘুমপাড়ানি গানে সুর বাজিয়েছিলেন। ওর নিজের খুব প্রিয় সুর। আমারও প্রিয় একটি চেক লোকগীতি সুরো লালাবাই। লাইনগুলি হচ্ছে, প্রিসিয়াস বেবি, সুইটলি স্লিপ, স্লিপ ইন পিস, চিলিপ ইন কমফোর্ট, স্লাম্বার ডিপ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ, আই উইল রক ইউ, রক ইউ, রক ইউ। বলতে বলতে নাদিয়া চোখ ভিজে উঠল। মিসির আলি বললেন, আপনার সম্পর্কে তেমন কিছু আমি জানি না। আপনি পড়াশোনা কতদূর করেছেন? নাদিয়া বললেন, আমি আমার প্রশ্নের কোনো জবাব দেব না। এটা কি আম্বিকার বাড়ি? দরজা ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে জবাব দিল না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। মেয়েটির বয়স ১৯-২০। হালকা পাতলা গড়নের শ্যামলা মেয়ে। চোখ দুটি অপূর্ব। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার চোখ নয়। কিন্তু মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, আম্বিকা বাবুর সঙ্গে আমার খুব প্রয়োজন। আমার নাম মিসির আলি। আমি আপনাকে চিনি। তাই বুঝি? তাহলে তো ভালোই হলো। লোকজন আমাকে চিনতে শুরু করছে, এটাই সমস্যা। তোমার নাম কি? অতসী।
অতসী, তোমার বাবা কি আছেন? মেয়েটি জবাব দিল না। দরজা ধরে দাঁড়িয়ে রইল। মিসির আলি নিশ্চিত হলেন যে অম্বিকাবাবু বাড়িতেই আছেন। তবে অসতী হয়তো স্বীকার করবে না, মিথ্যা করে বলবে বাবা বাড়ি নেই। তবে মেয়েটিকে দেখে মনে হচ্ছে মিথ্যা বলার অভ্যাস এখনো হয়নি। মিথ্যা বলার আগে তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। মিসির আলি মেয়েটিকে বিপদ থেকে উদ্ধার করলেন। হাসি মুখে বললেন, উনি বোধহয় বাড়ি নেই। অতসী হাঁফ ছেড়ে বাঁচল। সঙ্গে সঙ্গে বলল, জি না, নেই। তার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন ছিল। কখন এলে তাকে পাওয়া যাবে বলো তো? মিসির আলি আবার মেয়েটিকে বিপদে ফেললেন। এখন অতসীকে বাধ্য হয়ে সময় দিতে হবে, কিংবা বলতে হবে তার সঙ্গে দেখা করা যাবে না। এ দুটির কোনোটি সে বলবে, কে জানে। মিসির আলি বললেন, তার সঙ্গে দেখা না করলে অবশ্য চলে, তোমার সঙ্গে কথা বললেও হয়। আমি বরং তোমার সঙ্গে দুই একটা কথা বলে চলে যাই। মিসির আলি বললেন, চলে যায়। অতসী চমকে উঠল। আমার সঙ্গে কি কথা? তুমি কথা না বলতে চাইলে বলতে হবে না। আসুন, ভেতরে বসুন। ভেতরে আসার প্রয়োজন দেখছি না। এখানে দাঁড়িয়ে কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যায়। জিজ্ঞেস করব? করুন। অম্বিকাবাবুর ৩টি দাঁত কি সোনা দিয়ে বাঁধানো? অতসী হা-সূচক মাথা নাড়ল। এবার সে তাকালো ভীত চোখে। তার চোখের পাতা দ্রুত কাঁপছে। নাকের পাটায় ঘাম ধরছে। চোখে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি এখন আর নেই। অতসী অতসী তাকালো, কিছু বলল না। শোনো মেয়ে, তোমার বাবা এক রাতে আমার সঙ্গে গল্প করতে এসেছিলেন। তিনি বললেন তার নাম ওসমান গনি। তিনি অপ্রকৃতস্থ একজন মানুষের অভিনয় করলেন। বেশ ভালো অভিনয়, আমি ধরতে পারলাম না। বাবা কি আপনাকে এ বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন? না। তাহলে ওনাকে খুঁজে বের করলেন কিভাবে? মিসির আলি হাসতে হাসতে বললেন, তুমি একটু আগে বলছো তুমি আমার নাম জানো। নাম যদি না জানো, তাহলে এটা তো জানা উচিত যে মানুষ খুঁজে বের করার মতো বুদ্ধি আমার আছে। কি বের করেছি জানতে চাও? অতসী হা সূচক মাথা নাড়ল।